দেবী মর্তে এসে দা বাড়িতে গয়না পড়েন, এই কথাটা আপনারা সিনেমায় শুনেছেন? এর পিছনের কারণটা কি কখনো জেনেছেন? বলি তাহলে। ও হ্যাঁ, পুজো স্পেশাল এপিসোডে আপনাকে আরো একবার স্বাগত। বন্ধুরা, 1840 সালে শিবকৃষ্ণ দাকে দত্তক নেন গোকুল চন্দ্র দা। আর ঠিক সেই বছরেই শুরু হয়েছিল কলকাতার বিখ্যাত বনেদি বাড়ি অর্থাৎ দা বাড়ি দুর্গাপুজো। শিবকৃষ্ণ দায়ের সময় দা বাড়ি ব্যবসা ফুলে ফেপে উঠেছিল। বন্ধুরা, জানা গেছে ব্যবসা থেকে পাওয়া লাভ্যাংশে অনেকটাই শিবকৃষ্ণ দা দুর্গাপুজোর খাতে ব্যয় করতেন। এছাড়াও জানা গেছে বন্ধুরা, এই শিবকৃষ্ণ দা নাকি খুবই শৌখিন ছিলেন, তিনি মন্ড সাজাগোজা করতে ভালোবাসতেন। আর ঠিক এই কারণেই তিনি ঠিক করেন যে তিনি নিজের সাথে সাথে মাকেও মনের মতন করে সাজাবেন। আর তাই ফ্রান্স ও জার্মানি থেকে বিশেষ ধরনের কাজ করা পোশাক ও অলঙ্করণ আনিয়েছিলেন মায়ের জন্য, যা আজও ব্যবহৃত হয়। আর সেই পোশাক আর অলঙ্কারের শোভা দেখে এতটাই মনোমোহিত হয়ে গেছিল সেখানকার লোকজন যে লোকেদের মুখে মুখে প্রবাদটা চালু হয়ে গেছিল যে শ্রীকৃষ্ণ দায়ের বাড়িতে দেবী মর্তে এসে গয়না পড়েন। তাহলে দা বাড়ি পুজোর আরো ইতিহাস জানতে অবশ্যই কমেন্ট করুন।